আজকে কোনো কিছু করছি এমন ধরনের বাক্য গঠন করব। প্রথমে বাক্য তৈরি করি, এরপর ছোট করে ব্যাখ্যা করি। যেমন, আমি টিভি দেখি। আমি টিভি দেখি। আমি এর জাপানিজ হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি। টিভি এর জাপানিজ হচ্ছে তেরেবি। তেরেবি। এবং দেখি এর জাপানিজ হচ্ছে মিমাস। মিমাস। এই হলো বাংলা থেকে জাপানিজের ট্রান্সলেশন। আমি টিভি দেখি, ওয়াতাশি তেরেবি মিমাস। কিন্তু আমরা যখন জাপানিজে এই বাক্যটা বলবো, এই বাক্যের সাথে কিছু পার্টিকেল যোগ করতে হবে। সেই পার্টিকেল গুলো হইতেছে যে আমি কি দেখি। আমি টিভি দেখি, আমির পরে একটা ওয়া পার্টিকেল বসাইতে হবে। আর কোনো কিছু দেখা মানে কোনো কিছু দেখা মানে হচ্ছে কোনো কাজ করা। যেহেতু আমি এখানে কোনো একটা কাজ করতেছি দেখার মাধ্যমে, সেহেতু এই মিমাসের আগে, এই দেখার আগে একটা পার্টিকেল যোগ হবে। সেই পার্টিকেলটা হচ্ছে ও পার্টিকেল। তাহলে আমাদের সম্পূর্ণ বাক্যটা হবে ওয়াতাশি ওয়া তেরেবি ও মিমাস, মানে হচ্ছে আমি টিভি দেখি। এরকম যদি আরেকটা বাক্য তৈরি করি, যেমন হচ্ছে আমি ড্রামা। আমি ড্রামা দেখি। আমি জাপানিজ হচ্ছে ওয়াতাশি। এরপর ড্রামা হচ্ছে দোরামা। ড্রামার জাপানিজ হচ্ছে দো রা মা। এবং দেখার জাপানিজ হচ্ছে মিমাস। আগের মতোই এখানে আমি ওয়াতাশি, ড্রামা হচ্ছে দোরামা এবং দেখি হচ্ছে মিমাস। এখানে আমাদেরকে দুইটা পার্টিকেল ব্যবহার করতে হবে। একটা হচ্ছে এই সাবজেক্টের পরে হচ্ছে ওয়া, এবং যা করতেছে তারপরে হলো তার আগে হলো ও। অর্থাৎ কোনো কাজ করা বুঝাইলে ও পার্টিকেলটা বসবে। যেমন এখানে কাজটা কি করা, এখানে কাজ হচ্ছে ড্রামা দেখা। তো এটা দেখা তো একটা কাজ। যেহেতু কোনো কাজ করা বুঝাইতেছে, এই জন্য এই মিমাস দেখার আগে একটা ও পার্টিকেল বসছে। এখন এটা যদি দেখা না হয়ে এরকম হইতো যে আমি বই পড়ি। আমি বই পড়ি। সেক্ষেত্রে ওয়াতাশি, এতক্ষণ ওয়াতাশি হিরাগানা ব্যবহার করছি। ছোট করে এটা হচ্ছে ওয়াতাশির কানজি। ওয়াতাশি। বইয়ের জাপানিজ হচ্ছে হোন। আর পড়ার জাপানিজ হচ্ছে ইয়োমিমাস। ইয়োমিমাস। তাহলে এটা কি হবে, আমি বই পড়ি। ওয়াতাশি মানে হচ্ছে আমি, হোন মানে হচ্ছে বই, আর পড়া হচ্ছে ইয়োমিমাস। এখানে শুধুমাত্র পার্টিকেলটা যোগ করতে হবে, এছাড়া সবই সেম। আমি, আমার পরে হচ্ছে ওয়া। আর এখানে পড়া, যেহেতু পড়াও একটা কাজ, একটু আগে দেখা যেমন একটা কাজ ছিল, ওইরকম বই পড়াও একটা কাজ। এই কাজের আগে ও পার্টিকেল বসবে। এটা হচ্ছে জাপানিজ বাক্য তৈরি করার একদম বেসিক একটা বিষয়, যে আমরা যদি শুধুমাত্র ওয়া এবং ও এই দুইটা পার্টিকেল ব্যবহার করি, তাহলে এরকম অনেক বাক্য তৈরি করতে পারবো। এরপর যেমন আমি গান শুনি। আমি গান শুনি। আমার জাপানিজ হচ্ছে ওয়াতাশি। গানের জাপানিজ হচ্ছে ওন। ওনগাকু। ওনগাকু মানে হচ্ছে গান। আর শোনার ইংরেজি হচ্ছে কিকিমাস। কি কি কিকিমাস। তাহলে আমি, ওনগাকু মানে হচ্ছে গান, কিকিমাস মানে হচ্ছে শোনা। আমি গান শুনি।
এটা কিন্তু হয়ে গেছে, যেমন আমি গান শুনি এটার ট্রান্সলেশন হয়ে গেছে ওয়াতাশি ওনগাকু কেকিমাস, কিন্তু এই সব বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য শুধু আমাদেরকে পার্টিকেলটা বসাইতে হবে। এই আমি এর পরে একটা ওয়া, আর যে জিনিসটা করতেছি, কি করতেছি, গান শুনতেছি, যেহেতু এটা একটা করা বুঝাইতেছে, এটা একটা ভার্ব, এই ভার্বের আগে একটা ও পার্টিকেল, অর্থাৎ যেটা যে কাজটা করতেছি সেটার আগে একটা ও পার্টিকেল বসবে, তাহলে আমাদের এই বাক্য গঠন হয়ে যাবে। এরপরে এখন যদি কেউ, আমরা দুইটা জিনিস যদি একসাথে বলতে চাই, যেমন আমি ভাত ও পানি, আমি ভাত ও পানি খাই, সেক্ষেত্রে এটার জাপানিজ কি হবে? এখন জাপানিজরা কি করে, এই আমি এখানে যেমন বলতেছে আমি ভাত ও পানি খাই, ওরা এরকম প্রত্যেকবার আমি এই শব্দটা ব্যবহার করে না, এটাকে উজ্জ্ব রাখে। তাহলে আমি ভাত ও পানি খেয়ে, এটার জাপানিজ হবে ভাতের জাপানিজ আমি, আচ্ছা যদিও সুবিধার্থে সবগুলোরই জাপানিজ লিখি এখানে, ওয়াতাশি ওয়া, ভাতের জাপানিজ হচ্ছে গোহান, গোহান, আর পানির জাপানিজ হচ্ছে মিজু, আর খাইয়ের জাপানিজ হচ্ছে থাবে মাস। তাহলে এখানে আমাদের ও আসতেছে, এই ও এর জন্য তো, তো মানে হচ্ছে ও বা এবং, আর থাবে মাস যেহেতু এটা খাওয়া বুঝাইতেছে, খাওয়ার আগে বসবে হলো ও পার্টিকেল। তাইলে আমি ভাত ও পানি খাই, ওয়াতাশি ওয়া গোহান ও তো, গোহান তো মিজু ও থাবেমাস। তাহলে ওয়াতাশি ওয়া গোহান তো মিজু ও থাবেমাস, এই তোটা যা হিরাগানার যে তো বর্ণ আছে, এই তো বর্ণটার বাংলা অর্থ হলো ও, ও বা এবং, অর্থাৎ দুইটা শব্দকে যদি আমরা একত্রিত করতে চাই সেক্ষেত্রে এই তোটা ব্যবহার করব। যেমন ছাত্র, ছাত্র এবং ডাক্তার, তাহলে এটার জাপানিজ কিভাবে হবে? গাকুসেই, গাকুসেই, এবং এর জাপানিজ হচ্ছে তো, ডাক্তার হলো ই, ইশা। তাহলে গাকুসেই তো ইশা, এইভাবে আমরা দুইটা শব্দকে একত্রিত করতে পারবো। তো এটা গেল হলো আমরা কিভাবে ওয়া পার্টিকেল, এটা গেল হলো আমাদের ওয়া, আর হলো ও, এই দুইটা পার্টিকেলের ব্যবহার, এই দুইটা পার্টিকেল দিয়ে আমরা অনেক শব্দ, সরি, বাক্য তৈরি করতে পারবো, আমাদের প্রত্যেক জীবনে যেসব বাক্য কাজে লাগে তেমন বাক্য। এরপরে আসে, আমরা যদি আমাদের পরিচয় কাউকে দিতে চাই সেক্ষেত্রে সবচেয়ে বেসিক যেটা থাকে, যে নাম কি, আমি কি করি, আর হলো আমি কোথায় বাস করি, এই তিনটা শব্দ, এই তিনটা বাক্য যদি আমরা বলতে চাই সেটা কিভাবে বলবো? আমরা কি বলি, প্রথমে আমাদের নাম বলি, যেমন আমার আমার নাম মীরা। তাহলে এটার জাপানিজ কি হবে? এটার জাপানিজ অনেকভাবেই করা যায়। প্রথমে যেটা হয় সেটা হলো, আমরা যেটা জানি, আমরা প্রথমে বাংলাটাকে জাপানিজ করি। আমার, আমারের জাপানিজ হচ্ছে ওয়াতা, ওয়াতাশি মানে হচ্ছে আমার, আর ওয়াতাশিনো মানে হচ্ছে, ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশিনো মানে হচ্ছে আমার।
ওয়াতাশিনো নামের জাপানিজ হচ্ছে নামায়ে। না মা নামায়ে, ওয়াতাশিনো নামায়ে ওয়া, ও একটা পার্টিকেল। এরপর মীরা, মীরা, মীরা দেশ। তাইলে আমাদেরকে শুধুমাত্র এই দেশ আর হলো এই ওয়া, এই দুইটা অ্যাড করতে হইতেছে। আর এই দেশটা মূলত ব্যবহার করা হয় একটা বাক্যকে পোলাইট করার জন্য। এই দেশের কোনো অর্থ নাই, কিন্তু বাক্যটাকে সুন্দর করার জন্য দেশ বসানো হয়। তাহলে এখানে কি হইতেছে যে আমার নাম মীরা, ওয়াতাশিনো নামাই ওয়া মীরা দেশ। এরপরে আমি কি আমার পরিচয় যদি দিতে চাই, যেমন আমি একজন ডাক্তার অথবা আমি একজন ছাত্র। আমি আমি একজন ছাত্র। তাইলে এই আমি জাপানি হচ্ছে ওয়াতাশি, এরপর আমির পরে একটা পার্টিকেল দেই ওয়াতাশি ওয়া। ছাত্র জাপানিজ কি? গাকুসেই, গাকু, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। তাহলে এটা হইলো আমি একজন ছাত্র, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। যদি আমি ছাত্র না হই, আমি ডাক্তার হই, ওয়াতাশি ওয়া গাকুসের বদলে ঈশা হবে, ওয়াতাশি ওয়া ঈশা দেশ। বা আমি যদি বলি যে ওয়াতাশি ওয়া কানগোশি দেশ, তাও হবে। অথবা ওয়াতাশি ওয়া কিয়োশি দেশ, আমি একজন শিক্ষক, সেটাও হবে। যে যে প্রফেশনে থাকবে সে সেটা বলবে। এর পরবর্তীতে আমরা যেটা বলি সেটা হলো আমরা কোথায় বাস করি। যেমন আমি বাংলাদেশে বাস করি। আমি বাংলাদেশে, বিটা বাংলাদেশ দিলাম, বাংলাদেশে বাস করি। এর জাপানিজ তাহলে কি হবে? আমি বাংলাদেশে বাস করি। এটা হবে প্রথমে আমি জাপানিজ হচ্ছে ওয়াতাশি, এরপর একটা পার্টিকেল ওয়াতাশি ওয়া, এরপর বাংলাদেশের জাপানিজ কি? বাংলাদেশের জাপানিজ হচ্ছে বানগুড়া দেশু। তাহলে আমরা বানগুড়া দেশুটা কিভাবে, এটা লিখতে হবে কাতাকানায়, বান গু রা দে বাঙ্গুরা দেশু। এরপর এই যে ওয়াতাশিওয়া বাঙ্গুরা দেশু, সুবিধার্থে বলি বাংলাদেশ, ওয়াতাশিওয়া বাংলাদেশ। আমরা যেহেতু একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার নাম বলতেছি, সেই নির্দিষ্ট জায়গার পরে একটা পার্টিকেল হবে, এটাকে বলা হয় নি পার্টিকেল। বাংলাদেশ নি সুন্দেইমাস, সুন সুন্দেই সুন্দেইমাস মানে হচ্ছে সুন্দেইমাস মানে হচ্ছে বাস করা। তাহলে আমি বাংলাদেশে বাস করি, ওয়াতাশি ওয়া বাংলাদেশ নি সুন্দেইমাস। আমি ঢাকায় বাস করি, ওয়াতাশি ওয়া ঢাকা নি সুন্দেইমাস। আমি ঢাকায় বাস করি, মানে হচ্ছে ওয়াতাশি ওয়া ঢাকা নি সুন্দেইমাস। বা আমি খুলনায় বাস করি, ওয়াতাশি ওয়া খুলনা নি সুন্দেইমাস। বা যে 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 জেলাতেই বাস করি না কেন, ওয়াতাশি ওয়া সেই জেলার নাম, এরপর একটা পার্টিকেল হলো নি পার্টিকেল। নি পার্টিকেল, নি পার্টিকেলটা হলো আমাদের কোন একটা নির্দিষ্ট জায়গা বোঝাইতে নি পার্টিকেল, আর ওয়া পার্টিকেলটা হলো সাবজেক্টের পরে বসে। তাহলে ওয়াতাশি ওয়া ঢাকা নিসুন দেইমাস, আমি ঢাকায় বাস করি বা আমি বাড়িতে বাস করি। ওয়াতাশি ওয়া ইয়ে নি, ইয়ে মানে হচ্ছে বাড়ি, ইয়ে মানেও বাড়ি, উচি মানেও হাউস বা বাড়ি। ওয়াতাশি ওয়া ইয়ে নিসুন দেইমাস, আমি বাড়িতে বাস করি। বা আমি যেখানে বাস করি সেটার নামটা হবে এখানে, এর উপর নি সুন্দেইমাস। এর পরবর্তীতে যখন আমরা উম, বলবো, যেমন এখন রাত, কাউকে যদি বলি শুভরাত্রি, সেটা কি বলবো? ও ইয়াসুমি নাসাই, মানে হচ্ছে শুভরাত্রি। ও ইয়াসুমি নাসাই, এটা কেমন? ও ইয়াসুমি
ওইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। আর যদি ধন্যবাদ জানাই তাহলে হবে আরিগাতো। আরিগাতো মানে হচ্ছে ধন্যবাদ। আর আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ।